ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে মিক্স ফ্রাইড রাইস বানানো হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিছি চিকেন, চিংড়ি মাছটা আমি আগে সিদ্ধ করে নিছি। আর এখানে নিছি আমি ভেজিটেবল। তো এখানে অনেক রকমের ভেজিটেবল আছে, মাশরুম আছে, ক্যাবেজ আছে, নেগি আছে, লিকি আছে, পেঁয়াজ পাতা। তারপরে এখানে আমি নিছি হলো রাইস, এখানে হলো ডিম, আর এই যে আছে হলো আমার এটা একটা চিকেন দাসি, আর এই যে সয়া সস, আর এখানে হলো হোয়াইট পেপার। সো এই জিনিসগুলো দিয়ে আমি দেখাবো কিভাবে মিক্স ফ্রাইড রাইস বানানো হয়। কথা না বলে চলে যাই ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি যেটা করব, চিকেনটা আগে ভেজে নেব। এখন আমি চিকেনটা ভেজে নিতেছি। চিকেনটা আমার মোটামুটি ভাজা শেষ। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিতেছি। চিংড়ি মাছটা দিতে লাড়াচাড়া দিয়ে দিব। লাড়াচাড়া দিয়ে আমি এখন ভেজিটেবলটা উঠে ফেলাই। আমি এখানে একটু তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম। আমি যে ডিম ভেঙে রাখছিলাম, এই ডিমটা আমি এখন দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে দিতেছি। একদম অথেন্টিক জাপানিজ যেভাবে তারা বানায় ঠিক সেভাবে আমি দেখাচ্ছি আপনাদের। ডিমটা মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে আমি এটা কিন্তু রাইস দিয়ে দেবো। রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দেওয়ার পরে একটু লাড়াই চাড়াইয়ে ভালো মতো একটু লাড়াচাড়া দিতে দিব। এরকম করে একটু উল্টাই দেবেন। এইভাবে সুন্দর মতো একটু লাড়াচাড়া দিয়ে আমি যে ভেজিটেবলটা রেডি করছিলাম, এই যে প্রথমে ভেজিটেবলটা দিয়ে দিলাম। একে একে সব কিছু দিয়ে দিতেছি সুন্দর মতো দিয়ে। এখন লাড়াচাড়া দিতে হবে। এই যে ভালো মতো লাড়া দিতে হবে যেন আমার ডিম এবং ভেজিটেবল, চিংড়ি মাছ, চিকেনটা যেন সুন্দর মতো মিক্স হয়ে যায়। দেখুন সুন্দর মতো মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করবো, এই যে আমার যে চিকেন দাসি আছে এটা দিয়ে দেবো। আমার সয়া সস, আমি তো এখানে সয়া সস দিয়ে দিলাম। এখানে একটা হোয়াইট পেপার পরিমাণ মতো দিতে হবে হালকা দিয়ে এখন লাড়াচাড়া দিতে হবে। বেশি আইটেম দেওয়া লাগে না, অল্প কিছুই নিই। খুবই টেস্টি এবং হেলদি ফ্রাইড রাইস বানানো যায় বাসায় বইছই। আমি সেটাই দেখাচ্ছি আপনাদের যে জাপানিজরা কীভাবে ফ্রাইড রাইস বানায়। আপনি দেখতেই পারতেছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। সুন্দর মতো লাড়া দিতে দিব। ভালো মতো লাড়া দিয়ে যেন আমার রাইসটা পারফেক্টলি হয়, যেন একটা চেক করে নিতে হবে। হ্যাঁ, আমার রাইসটা সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু এখানে যে রাইসটা দিচ্ছি এটা চিনি গুঁড়া চালটা দিচ্ছি। আপনারা অবশ্যই চিনি গুঁড়া চালটা দিয়ে ট্রাই করবেন বাসায়। তাহলে এই পর্যায়ে এসে আমার রাইসটা পারফেক্ট হয়ে গেছে। আমি রাইসটা প্লেটে ঢালি দেখাচ্ছি। সুন্দর মতো প্লেটে ঢালি নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে মিক্স ফ্রাইড রাইস, অসাধারণ। কেমন হইলো সবাই জানাইবেন, এবং আপনারা কিরকম ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।